হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল নেমে পড়লাম কাজে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে। তো কালকে যেহেতু ঈদ, তো আজকে আমার ঘরটা সুন্দর করে গুছাতে হবে। আমি বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নেব। বিছানাটা পাল্টে আমি নতুন একটা বিছানা বিছিয়ে নিয়েছি। এবার আমার গ্লাসের যে থাই গ্লাসের পর্দাটা ছিল ওটা আমি চেঞ্জ করে দিয়েছি। নতুন একটা পর্দা লাগিয়ে নেব। তো এই কাজটা করতে কিন্তু একটু কষ্টই হয়, তারপরেও করতে হবে, কিছুই করার নাই। ঈদ আসলে প্রতিটা মেয়েদেরই একটা এক্সট্রা কাজ বেড়ে যায়, ঘর গোছানোর কাজ। সত্যি কথা কি, ঈদ বলতে মেয়েদের জীবনে সেটা বিয়ের আগেই হয়। সুন্দর করে সেজেগুজে থাকা, মেহেদি পরা, এটা আসলে বিয়ের আগেই ভালো লাগে। বিয়ের পরে সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়তে হয়। তখন নানা রকমের কাজ থাকে, দায়িত্ব থাকে। তখন আর নিজের দিকে কোনো খেয়াল থাকে না। তখন সংসারের পিছনে মেয়েদের মন থাকে। কিভাবে রুমটা গুছালে ভালো হবে, কিভাবে রান্না করলে খাবারগুলো সবার কাছে ভালো লাগবে, এটাই চিন্তা করে প্রত্যেকটা মেয়েই। তো আমার বেডের চাদরটা চেঞ্জ করে নিয়েছি। এরপর আমি পর্দাটাও পাল্টে নিয়েছি। এখানে আমি কিছু ক্যান্ডেল দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। তো ফ্লোর ম্যাটটা আমি পেতে দিয়েছি। ফ্লোর ম্যাটটা কিন্তু অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা মেয়েরই কিন্তু ঘর গুছানোর একটা নেশা থাকে, যে নেশাটা আমার ভিতরেও কাজ করে, যে রুমটা যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায়, আসলে সত্যি কথা কি, তাহলে মনটাও অনেক ভালো লাগে। সারাদিন ব্যস্ত থাকার পরে যখন নিজের রুমে আসা যায়, তখন রুমটা যদি পরিপাটি থাকে তখন কিন্তু দেখতেও ভালো লাগে এবং শান্তি লাগে মনে।